দোলের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। সকাল সকাল এই কুলকে নিয়ে বসাটা কতটা ডিফিকাল্ট আপনারা আন্দাজ করতে পারেন। তারপরে এদের নিয়ে আর কি ইটস রিয়েলি ডিফিকাল্ট, কিন্তু এটা মানতেই হবে যে সকালবেলা উঠে এরকম একটা দিনে কিন্তু আমাদের সঙ্গে বা বলা ভালো আমাদের দর্শকদের সঙ্গে ওরা সবাই রয়েছেন। কার কথা বলবো? বনি, বিক্রম, দেবলীনা, অনিন্দ এদিকে রয়েছে, জোজো এপাশে, বিশ্বনাথ চুপ করে বসে আছে কিন্তু ওকে তো থামানো অসম্ভব, স্ট্রাইক রেট এমন, ওকে থামানো যায় না। অপরাজিতা খুব সদ্য ডান্স অফ জয় বলে একটা নাচের উপর তথ্যচিত্র ডিরেক্ট করেছে, কাজ করেছে, খুব ভালো কাজ, খুব অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে। আজকে একটু নাচও দেখবো অপরাজিতার। রাঘব আর সপ্তক যে গান শোনাবে তো আর নতুন কথা বলার নয় আর কি, যদিও একটু আগে বকা খেয়েছে যে কথা বলছো কেন এত। তো এই সমস্তটা নিয়েই আজকের একটুখানি মজায় মজায় কাটানো। আছেন আরও কিছু বন্ধু, সেটা অনুষ্ঠান চলতে চলতে বুঝতে পারবেন আপনারা। আমরা যে শুধুমাত্র এইখানেই সীমাবদ্ধ থাকবো তা নয়। আসলে কলকাতার এই ইটকাঠ কংক্রিটের জঙ্গলে এক টুকরো সবুজ পাওয়া এবং দোল মানে ছোটোবেলা থেকে কি বলো, শান্তিনিকেতনের দোল আমাদের কাছে একটা মানে আইকনিক দোল আর কি। আজও আমি জানি যে যখন আপনারা অনুষ্ঠান দেখছেন তখন নিশ্চয়ই মনে মনে ভাবছেন শান্তিনিকেতনে কীরকম হচ্ছে। তো আমরা সেই ব্যবস্থাও রেখেছি, শান্তিনিকেতনের দোলেও টুকরো টুকরো করে আসবে আপনাদের কাছে। মায়াপুরের দোল দেখাবো, যেখানে রঙহীন দোল, বিদেশিনীরা খেলেন কিন্তু রং দিয়ে খেলেন না দোলটা। তো সেই সমস্তটা নিয়েই আমরা আজকে হাজির থাকবো। একটু বলো বিশ্বনাথ, আমাকে বলো, যেহেতু তুমি কলকাতার ছেলে নও এবং আমিও মফস্বলের মেয়ে, তো আমাদের কাছে মফস্বলের দোলটার একটা অন্য কালার, কাদা মাখামাখি পর্যন্ত যায় ব্যাপারটা। হ্যাঁ, কাদা মাখামাখি, আর লাস্টে যেটা মনে আছে যে ওই জামা ছেড়ে সবাই একটা টাঙিয়ে দেওয়া হয় আর কি। তো আমার কাছে দোল মানে রাধা কৃষ্ণ, এটাও যেমন আমাদের ওখানে পুজো হয়, কিন্তু আমার নিজের বাড়ির দোলটা পূর্ণিমার দোলের 5 দিন বাদে পঞ্চমীর দোল ছিল, সেটা ছোটোবেলায় আমি খেলতাম। তো সেখানে রাধাকৃষ্ণকে রং দেওয়া ছিল। আর তাছাড়া তো দোল মানে আরেকটাও আছে আমাদের, অপর্ণা সেন আর ভিক্টর ব্যানার্জি। তো আমি যে খুব একটা দোল খেলতে ভালোবাসি ছোটবেলা থেকে সেরকম নয়, আমার দোলে একটু ভীতি আছে, মানে রং টঙে। তখন জোজোর সাথে দেখা হয়নি তো দোল খেলাও হয়নি আর কি। তো এমনি দোলের দিন আমি দেখেছি, তারপর দাদাদের হাত ধরেই শেখা। দোল খেলার তো একটা বিভিন্ন পজিটিভিটি আছে বিভিন্নভাবে। আসলে দাদারা এই কথাগুলো বললে আমাদের জন্য তারপরে এই কথাগুলো নিয়ে আলোচনা করাটা অনেক সহজ হয়ে যায়, পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে আর কি। না, আমি একটা কথা আমি বলতে চাই, অপরাজিতাটা সত্যি সিরিয়াসলি একটা দারুণ তথ্যচিত্র করেছে নাচের ওপরে, কিন্তু আজকে নাচবে মানে মেন্টালি প্রিপারেশন নিয়ে আমি একা তো নাচবো না, কারণ তথ্যচিত্রটা বানিয়েছি, তার মানে তো এই নয় যে আমি বহুদিন নাচিনি, কাজেই আমি সঙ্গে তোমাকে নিয়েই নাচবো। আর শোনো, শান্তিনিকেতনের মেয়ে পড়াশুনো করেছে, থাকা, বেড়ে ওঠা, একটা বড় সময়ের জীবন কেটেছে শান্তিনিকেতনে, ফলে ও মেয়ে নাচতে পারে না এমনটা হতে পারে না। আমি ওই জন্য তো ওকে তো আমরা এই যে অনলি ওর কারণেই আজকে সবুজে করা হয়েছে। ও আচ্ছা, ম্যাক্সিমাম টাইম গাছতলায় প্রচন্ড নাচে। সকালে এতগুলো মিথ্যে কথা কি সইবে বলো? আচ্ছা, এটা যেটা হয় সেটা হচ্ছে, আমি যেমন একটুখানি মফস্বলের দোলের কথা শুনলাম, ও মানে একেবারেই জেলা থেকে বেড়ে ওঠা, এই পাশটা অনেকটাই তাই, কোনাটা বাদ দিয়ে। রাঘবেরও তাই। একটু কলকাতার দোল বলো, অনিন্দ, বনি, বিক্রম, যারা শহরে বেড়ে উঠেছো, তোমাদের কাছে দোলটা কিরকম? আমি এক্ষুনি পল্টুদার কাছ থেকে শুনলাম যে পল্টুদারা কিভাবে দোল খেলে বড় হয়েছে। গন্ডগোলটা হচ্ছে, আমি যে এলাকায় বড় হয়েছি যাদবপুর, সেখানে কিন্তু একেবারে আমরা ওরমভাবেই দোল খেলেছি। কাদা মাখামাখি, রাস্তায় ফেলে লোককে রং মাখানো, লোকের চৌবাচ্চায় ডুবিয়ে দেওয়া, লাস্টে জামা কাপড় ছিঁড়ে দেওয়া। সুতরাং কোনো ডিফারেন্স নেই, কিন্তু তুমিও ঠিক যেভাবে রং খেলেছো আমরা একইভাবে খেলেছি। আমি জানি না, অনিন্দকে দেখেই মনে হয় অনেক বেশি ভদ্র, এই ব্যাপারটা নিশ্চয়ই করে দেখে মনে হয়। আমি বড় হয়েছি উত্তর কলকাতায়। এবার যেটা বিক্রম বলছিল ছোটোবেলায়, এখন তো মানে অনেক বেশি ভাবতে হয় যে দোল খেলবো, রং উঠবে কিনা, পরের দিন শুটিং থাকবে, সেখানে গিয়ে যদি বকা খাই। তো উত্তর কলকাতায় যেরকমভাবে আমরা দোল খেলতাম, ওই লাস্টে ডিম ফিম অবধি চলে আসতো। হ্যাঁ, ডিমটা মানে হ্যাঁ, লাস্টে ডিম চলে আসতো। প্রায় 5-6 বছর হয়ে গেছে দোল খেলার সেরকমভাবে, মানে জল রং আবির দিয়ে খেলি, জল রং দিয়ে দোল খেলার সুযোগ হয়নি। বাট হ্যাঁ, দোলে যেটা বলছিল, এখন জীবিকার কারণে দোল খেলায় একটা ভীতি চলে এসছে। ঠিক কথা, ঠিক কথা। আমি বনির কাছে আসবো, কারণ বনির দোলটা একটু অন্য রকমের হবে বটেই, কারণ ওর একটা ফিল্মের পরিমণ্ডলে ছোটবেলা থেকে বেড়ে ওঠা, ফলে আমার ধারণা অনেক শুটিং ব্যাকগ্রাউন্ডের দোল আবির খেলার স্মৃতি ওর কাছে আছে। কিন্তু সকাল সকাল শুরু করেছে যখন, আমার মনে হয় একটুখানি সকালের একটা গান হোক। রাঘব বসে আছে অনেকক্ষণ ধরে, খুব বিরক্ত হচ্ছে, আমায় তো কিছু জিজ্ঞেসই করছে না, কি করি, প্রচন্ড খিদেও পেয়ে গেছে আমার বলে। একদম তাই। সকালবেলা আমার যেটা মনে হয়, দোলের দিন রং খেলার আগে কিন্তু একটা সলিড খাওয়া, হ্যাঁ, পেট ভর্তি রাখাটা না দাদা, কোনো এনার্জিই নেই।
আমি একটা কথা রাখো, শুধু খাবার একটা মিনিমাম প্রিপারেশনের দরকার হয়। সেই তো তো আমার মনে হয় রাঘব আসছে সবই আসছে, খাবার দাবার সব পাওয়া যাবে। সবই আসছে রাঘব। একটু কুবের আকাশে একটু কুবের আকাশে আবির একটু ছড়িয়ে আবির দেওয়া, ছড়িয়ে দেওয়ার একটু চেষ্টা আবির ছড়িয়ে দেওয়া। কুবের আকাশ লালচে হলো, খুশির আবির ওড়ে হাওয়ায়, ঘুমের আঁচল সরে গেল, সোনার কাঠি জাদু ছোঁয়ায়, কিছু চেনা রঙের আলো আজ নতুন করে রাঙালো, ছুঁয়ে যাওয়া খোলা আকাশ, কুবের আকাশ লালচে হলো, খুশির আবির ওড়ে হাওয়ায়, ঘুমের আঁচল সরে গেল, সোনার কাঠি জাদু ছোঁয়ায়। কথা ছিল এ গানের ভোরে, দুজনার হবে তো দেখা, তাই অন্ধকারের দিকে সারা রাতেই চেয়ে থাকা, দেখা দিল এ আলোর রেখা, খুঁজে নিতে তোমায় আমায়, কুবের আকাশ লালচে হলো, খুশির আবির ওড়ে হাওয়ায়, ঘুমের আঁচল সরে গেল, সোনার কাঠি জাদু ছোঁয়ায়। এই নতুন ভোরে যেন চেনা লাগে পৃথিবীর মুখ, মুছে দেবে আলোর ভাষা, ঢেকে রাখা ধারে অসুখ, উড়ে যাবে সে আগুন পাখি, আলো নিয়ে ডানায় ডানায়, কুবের আকাশ লালচে হলো, খুশির আবির ওড়ে হাওয়ায়, ঘুমের আঁচল সরে গেল, সোনার কাঠি জাদু ছোঁয়ায়, কিছু চেনা রঙের আলো আজ নতুন করে রাঙালো, ছুঁয়ে যাওয়া খোলা আকাশ, কুবের আকাশ লালচে হলো, খুশির আবির ওড়ে হাওয়ায়, ঘুমের আঁচল সরে গেল, সোনার কাঠি জাদু ছোঁয়ায়।